হ্যালো কোডার্স, মোজাম্মেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমরা আমাদের যেই 73 নাম্বার যে প্রজেক্টটা ছিল সেখানে আমরা আমাদের স্প্রিং এমভিসির কাজটুকু শেষ করে এসে আমরা আসলে এওপির কাজটুকু শুরু করেছিলাম। তো ওই প্রজেক্টটার থেকেই আমরা একটা কপি করেছি প্রজেক্ট, আমাদের এই স্প্রিং টিউটোরিয়াল 90 এই প্রজেক্টটা। ওখানে আমাদের একটা ফর্ম ক্রিয়েশনের অপশন আছে এবং ওই আমরা যেই নোটিসেসগুলো ক্রিয়েট করছি ওটার একটা লিস্ট আমরা তৈরি করেছি, ওটা আমরা ডিসপ্লে করেছি। তো এই টিউটোরিয়ালে আমরা এখন শুরু করব যে কিভাবে আমাদের ফর্মটা আমরা সিকিউর করতে পারি, তাই না? আমরা তো একটা নোটিশ তৈরি করার অপশন দিচ্ছি, কিন্তু আমরা তো চাই না যে অনেক মানুষ এসে নোটিশ তৈরি করুক বা অনেক স্প্যাম এসে ভরে যাক। এগুলো কিভাবে আমরা স্টপ করতে পারি? তো স্প্রিংয়ে আসলে সিকিউরিটি ইমপ্লিমেন্টেশনের জন্য দুরকম সাপোর্ট আছে, একটা হলো সার্ভলেট বেসড আর একটা হলো অ্যাসপেক্ট বেসড। তো আমরা আজকের টিউটোরে আসলে সার্ভলেট বেসড সিকিউরিটিটা শুরু করব। তো সার্ভলেট বেসড সিকিউরিটি ইমপ্লিমেন্টেশনের জন্য আসলে আমাদেরকে ফিল্টার ইমপ্লিমেন্টেশন করতে হয়। তো কিভাবে ফিল্টার কাজ করে সেটা আমরা আজকে শিখব। তো একটা ফিল্টার তৈরি করার জন্য, আচ্ছা শুরুতে আমরা আমাদের প্রজেক্টটা একবার রান করে দেখি আমাদের প্রজেক্টের স্টেটটা কোনটায় আছে। না, আমরা তো 73 নাম্বার প্রজেক্টটা কপি করে নিয়ে এসেছি। সো ইফ উই জাস্ট রান ইট, আমরা দেখব যে আমাদের জাস্ট দুটো লিঙ্ক আছে। একটা হলো শো কারেন্ট নোটিসেস, যেখানে লিস্ট দেখাচ্ছে কারেন্ট নোটিসের, এবং আমাদের হলো ক্রিয়েট নোটিস আরেকটা আছে, যেখানে আমাদের নোটিস ক্রিয়েট করার অপশন আছে। তো আমরা এখন চাবো যে আমরা এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনে একটা ফিল্টার ইন্ট্রোডিউস করতে। তো ফিল্টারটা কি? ফিল্টারটা হচ্ছে মেইনলি আমাদের প্রত্যেকটা রিকোয়েস্ট যেটা আছে, প্রত্যেকটা রিকোয়েস্ট যখন যাবে আমার সার্ভারের কাছে বা আমার যেই ডিসপ্যাচার সার্ভলেট আছে তার কাছে, তার আগে আমাদের ফিল্টারটা কাজ করবে। তো সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আমাদের প্রজেক্টে রাইট ক্লিক করে আমরা চলে যেতে পারি নিউ, আদার দিয়ে আমরা এখানে বলে দিতে পারি যে ফিল্টার ওয়েবের আন্ডারে। এখানে যদি আমরা ফিল্টার বলে দেই এবং আমাদের প্যাকেজ নেম আমরা দিতে পারি com ডট ফিল্টার নামে বলে দিতে পারি। আমরা এখানে ক্লাসের নাম কি দিব? আমরা ক্লাসের নেম দিই টেস্ট ফিল্টার, এবং এটাকে আমরা ফিনিশ করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফিল্টার ক্লাস তৈরি হয়েছে। এবং আরেকটা জিনিস আমরা দেখব, আমাদের যেই ওয়েব কন্টেন্টের ভেতরে আমাদের ওয়েব আইএনএফ আছে, এটার ভিতরে ওয়েব এক্সএমএল-এর মধ্যে আমাদের একটা ফিল্টারের ইমপ্লিমেন্টেশন চলে আসার কথা। সার্ভারটা বন্ধ করে রাখি, নাহলে কিছুক্ষণ পরপরই সে রিডিপ্লয় করতে থাকে। আমরা দেখি এই যে টেস্ট ফিল্টার নামে আমাদের একটা ফিল্টার কিন্তু তৈরি হয়ে গেছে, এবং সেটা আমাদের ফিল্টার ক্লাসকে এখানে রেফার করছে। এবং এখানে বলা আছে যে কোন ইউআরএল প্যাটার্ন সে ইন্টারসেপ্ট করবে। ফিল্টারের কনসেপ্টটা কিন্তু খুব সিম্পল। এর আগে আমরা আসলে এক্সাম্পলটা করলেই বুঝতে পারবো। তারপরে একবার বলি যে আমাদের একটা রিকোয়েস্ট আসে, ওই রিকোয়েস্টটা তো আমাদের ডিসপ্যাচার সার্ভলেট যেটা আছে আমরা এখানে তো ডিফাইন করেছি না, এই যে ডিসপ্যাচার সার্ভলেটটা, এবং বলে দিয়েছি যে ডিসপ্যাচার সার্ভলেটটা হচ্ছে সব যত রিকোয়েস্ট আছে সব কিছু এই ডিসপ্যাচার সার্ভলেটের থ্রুতে কাছে যাবে। আমাদের ব্রাউজার থেকে যত রিকোয়েস্ট আছে সব ডিরেক্টলি ডিসপ্যাচার সার্ভলেটের কাছে যাবে। তো আমাদের এই ফিল্টারটা কিন্তু আমরা বলে দিতে পারি যে ওই ব্রাউজারের রিকোয়েস্টটা আগে ফিল্টারের কাছে যাবে এবং তারপর এটা ডিসপ্যাচার সার্ভলেটের কাছে যাবে। সেটা করার জন্য আমরা এখানে ইউআরএল প্যাটার্নে বলে দিতে পারি যে এখানে তো /টেস্ট ফিল্টার আছে, আমরা এখানে যদি /start দিয়ে দিই তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের রুট থেকে, রুট মানে আমাদের যখন ব্রাউজারে আমরা যদি চলে যাই, ব্রাউজারের এখানে আমাদের এই যে রুট, এটা কিন্তু ব্রাউজারে আমাদের অ্যাপ্লিকেশনের রুট পাথ, তাই না? এখান থেকেই আমাদের এই ফিল্টারটা ইমপ্লিমেন্ট হবে। এখন যদি আমরা আমাদের টেস্ট ফিল্টারে চলে যাই এবং এখানে আমরা দেখব যে এখানে এই যে ডু ফিল্টার যে মেথডটা আছে, এই ডু ফিল্টার মেথডের মধ্যে এসে আমরা যদি কোনো কিছু করি, সেই কাজটা আমাদের ডিসপ্যাচার সার্ভলেটের কাছে রিকোয়েস্ট যাওয়ার আগে এক্সিকিউট হবে। সেটা করার জন্য আমরা এখানে why don't we try to do something, for example আমরা যদি এখানে দেই সিস আউট করতে চাই, আমি কোনো জায়গায় কিছু ভুল করলাম, টি হবে না, সিস আউট করতে চাই। হ্যাঁ,
সিস আউট করতে চাই আমরা কি সিস্টেম আউট, আমরা এখানে চাচ্ছি যে আমাদের যে ইউআরএলটা আসে, যে ইউআরএল আমি হিট করছি সেই ইউআরএলটা আমি আমাদের কনসোলে প্রিন্ট করতে চাই। তো ইউআরএলটা পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমরা রিকোয়েস্টটাকে নেই, আমাদের এখানে যে প্যারামিটারের রিকোয়েস্ট যেটা আসছে, রিকোয়েস্টটাকে আমরা কাস্ট করি। হ্যাঁ, এটাকে আমরা কাস্ট ব্যাক করি HTTP সার্ভলেট রিকোয়েস্ট হিসেবে। HTTP সার্ভলেট রিকোয়েস্ট এই হিসেবে কাস্ট করার পর আমরা তারপর এইটার কাস্ট ব্যাক করলাম এবং এইটাকে আমরা গেট রিকোয়েস্ট ইউআরআই দিলে আমরা আমাদের রিকোয়েস্টটা পাবো, রিকোয়েস্টের ইউআরআইটা পাবো। তো এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা রান করি তখন আমরা আমাদের কনসোলের দিকে একটু খেয়াল রাখলে আমরা দেখি যে কি আসে। লেট আস ট্রাই ইট আউট। আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা সার্ভারে রান করি, রান অন সার্ভার। ঠিক আছে, আমাদের ব্রাউজারটা একটু ছোট করে দিতে হবে। আমরা শুরুতেই এখানে দেখব যে এটা যখন রান হচ্ছে আমার কিন্তু অ্যাক্সেস হলো /noticesে। আমরা যদি আমাদের কনসোলে চলে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে /notices এই ইউআরএলটা প্রিন্ট হয়েছে। আমরা যদি আমাদের ব্রাউজারটাকে একটু ছোট করে নিয়ে আসি, গুড। এখন আমরা দেখি আমি যদি ক্রিয়েট নোটিসে ক্লিক করি আমার কিন্তু এই যে নোটিসেস, ক্রিয়েট নোটিসটাও অ্যাক্সেস হচ্ছে। আবার যখন আমার এই ব্রাউজারটা যখন লোড হচ্ছে সে বুটস্ট্র্যাপের একটা CSS লোড করছে, ওই অ্যাক্সেসটাও আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আবার ব্যাক করি, আবার যদি আমরা শো কারেন্ট নোটিসেসে যাই, আমরা এই যে নোটিসেস দেখছি এবং আমাদের প্রত্যেকটা কল কিন্তু এভাবে কিন্তু আমরা অ্যাক্সেস করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, মোস্ট লাইকলি ব্রাউজার আমাদের এই CSSটাকে ক্যাশ করে রাখছে, এই কারণে এটাকে আর কল করছে না, হুইচ ইজ আ গুড থিং। তো বাট ওটা আসলে ইম্পর্টেন্ট না এই মুহূর্তে আমাদের জানার জন্য। আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে এই ফিল্টারের ইমপ্লিমেন্টেশনের থ্রুতে আসলে কিন্তু আমাদের রিকোয়েস্টটা ইন্টারসেপ্ট হচ্ছে এবং ইন্টারসেপ্ট হওয়ার পর আমাদের এই ডু ফিল্টারে এসে আমরা আমাদের ইউআরএলটা প্রিন্ট আউট করছি এবং তারপর আমরা ওই চেইনটা আবার ফরওয়ার্ড করে দিচ্ছি আমাদের রেসপন্সের কাছে, যেটা রেসপন্স হ্যান্ডেলার, তার কাছে আমরা চেইনটা ফরওয়ার্ড করে দিচ্ছি। সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং। আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোর্স। আপনারা যদি আমার কোর্সটি ইউটিউবে ফ্রি প্রিভিউ হিসেবে দেখে থাকেন তাহলে একটি জিনিস লক্ষ্য করুন, এখানে learn.livingoncodes.com-এ আসলে আপনি এই কোর্সের ফুল ভার্সনটি পাবেন। এখানে ফুল ভার্সনে এসে আপনি যদি এই কোর্সটিতে এনরোল করেন তাহলে আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন এই কোর্সের সবগুলো ভিডিও টিউটোরিয়াল আপনি এখানে এসে দেখতে পাবেন। তো আমি আশা করব আপনি যদি এই ইনফরমেশনটা আপনার ফ্রেন্ড বা কলিগ যারা আছে, তারা যারা স্প্রিং শিখতে চাচ্ছে তাদের সাথে শেয়ার করবেন এবং এই প্রোগ্রামে এসে এনরোল করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো প্রোগ্রামিং এবং ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।